বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 18 নির্বাচনে আওয়ামী সরকার এবং নির্বাচনে এবং নির্বাচন বাতিলের দাবিতে এই সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর রহমান সোহেল উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী সাবেক ছাত্র নেতা রাজপথের সাহসী এবং আদর্শের নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দেখেছেন ঢাকা 18 নির্বাচনে 217টি সেন্টার ছিল। 217টি সেন্টারে 1353টি ভোট ছিল। প্রত্যেকটি ভোটে বিএনপির এজেন্ট ছিল মহিলা এবং পুরুষ। যখনই এজেন্টরা ভোট কেন্দ্রে গিয়েছে তখনই আওয়ামী সন্ত্রাসী বাহিনী সেই এজেন্টের যে কাগজ টেনে ছিঁড়ে তাদেরকে মারধর করে বের করে দিয়েছে। এমনকি মহিলা এজেন্ট মায়া নির্মম ভাবে প্রহরে আহত হয়েছে। এজেন্ট ছিল, এজেন্টরা প্রায় অর্ধ শতাধিক এখনো তারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, বহু নেতা কর্মী আহত অবস্থায় হসপিটালে রয়েছে। এই নির্বাচনটিকে তারা এমন ভাবে নিয়েছে যে বিএনপি কোন এজেন্ট থাকতে পারবে না, সমর্থক থাকতে পারবে না, জনগণ ভোট দিতে পারবে না। সেই লক্ষ্যে তারা সেদিন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে হাজার হাজার সন্ত্রাসীদেরকে নিয়ে ভোট কেন্দ্র দখল করে তারা সেদিন নির্বাচিত হয়েছে অবৈধভাবে, বিনা ভোটে। আপনারা ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন যখন ঢাকা শহরের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন তিনি ভোট সেন্টারে গিয়েছেন, ভোট সেন্টারে তাকে ঢুকতে দেওয়া হয়নি।
হাজার হাজার সন্ত্রাসীরা বিক্ষোভ করেছে বহিরাগতরা। এই সরকার এই সর্বশেষ ঢাকা শহর নির্বাচনটি দিয়েছে এবং নির্বাচন কমিশন আমরা মনে করেছিলাম বোধহয় এবার তাদের ভাবতে হবে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা ভোট কেন্দ্রে যাওয়ার প্রত্যাশা নিয়ে এজেন্ট যাওয়ার এবং এজেন্টরা যাওয়া একটি সুষ্ঠু ভোট হবে, এটাই ছিল জনগণের প্রত্যাশা। বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি নির্বাচনে গিয়েছে, কিন্তু বিভিন্ন দিক থেকে কথা এসেছে যে ভোট জোর করে চুরি করে নিয়ে যায় সেই ভোটে কেন যাবেন। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের ভোটাধিকারের দিকে তাকিয়ে তারা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। জনগণ ভোট দেবে। জনগণের এই নির্বাচন ছিল আমাদের দেখার যে জনগণ তারা তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, বাংলাদেশে অবরুদ্ধ গণতন্ত্র ফিরে পাবে, মানবাধিকার ফিরে আসবে, এটাই ছিল জনগণের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশার মধ্যে তারা কি করলো, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিল না, জোর করে ভোট দিয়ে দিল। তারা কি করলো, গণতন্ত্রের নামে যে অঘোষিত বাকশাল চলছে সেই বাকশালী রাজত্ব কায়েম করলো। তাই আজকের এই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা বলতে চাই, জনগণের পক্ষ থেকে জনগণ তারা ভোট দিতে চায়, তারা জনগণের নিজেদের স্বাধীন ভোট দিয়ে তারা জনগণের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। কিন্তু আমরা সর্বশেষ যেটা দেখলাম, এই দলীয় সরকার, আওয়ামী লীগ সরকার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবে না। এবং জনগণ আজকে সিদ্ধান্ত নেবে এই সরকার অধীনে আর কোন নির্বাচনে যাবে কি যাবে না। কিন্তু জনগণ আমাদের কাছে যে মতামত প্রকাশ করেছে, এই দলীয় শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচন নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজনে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করে, সকলের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অগণতান্ত্রিক শৈল শাসক আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নিষ্ক্রিয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে, এটাই জনগণের আমরা আগামী দিনে আমাদের আন্দোলন চালিয়ে যাব। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন, সরকারের অধীনে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামর হোক, তারেক রহমান জিন্দাবাদ। গত 15 দিন যে ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার বিজয় নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে, এই জনগণের ম্যান্ডেটকে ছিনিয়েছে জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি, বর্তমান জননেতা এসএম জাহাঙ্গীর ফজল আপনাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের তত্ত্বাবধায়ক সভাপতি, বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি
বিপ্লবী যুব মহাসচিব জনাব হাবিবুল ইসলাম সোহেল উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা নেতৃত্বে এবং খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত বিএনপির বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। আমাদের অনেক প্রিয় নেতা ডাক্তার সাবেক ডিপি 2000 বিরোধী আন্দোলনের মহানায়ক আমাদের প্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমার সহ সাবেক ডাক্তার আমানুল্লাহ আমার সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সরকারি সাথীরা আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, আমাদের নেতা জনাব মহাসচিব বক্তব্য নেন। আমি শুধু ঢাকা নির্বাচনে ওই হাসিনা সরকার যে ভোট ডাকাতি করেছে, যে ভোট চুরি করেছে, তার দু একটি কথা বলে মেনে নেব। আমার আপনারা দেখেছেন নির্বাচন শুরুর পর থেকে আমাদের উপরে কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। যখন দেখেছি আমরা গণসংযোগে হই, আমাদের গণসংযোগে হাজার হাজার লক্ষ জনতা জমায়েত হয়ে যায়, তখনই তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তখন থেকে আমাদের নির্বাচনী পরিচালনা করতে দেয়নি। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে ঢাকার আশেপাশ থেকে সন্ত্রাসীদের এনে ঢাকার সমস্ত সন্ত্রাসীদেরকে একত্রিত করে ভোটের দিন যত ভোট কেন্দ্র আমরা গিয়েছি সকাল 8:30 থেকে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে ছিলেন। আপনারা দেখেছেন যে আমরা যখন ভোট কেন্দ্রে ঢুকি তখন সেটা কোনো ভোট কেন্দ্র নয়, সেটা হলো সন্ত্রাসীদের জনসভায় পরিণত হয়েছে। আমরা বিজেপি কমিশনকে বলেছি, আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এটা কি ভোট কেন্দ্র না, এটা সন্ত্রাসীদের জনসভা। তারা আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি। যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ঢাকা আদালতে যে ডাকাতি করেছে, আমরা সেই ডাকাতির প্রতিবাদে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, দেশকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, বাংলাদেশকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন করে এই চোর ডাকাতদের প্রতিহত করা যাবে না। চোর ডাকাতদের প্রতিহত করতে হবে তাদেরকে নেত্রী এই বাংলাদেশের ভোটবিহীন ভোটের মধ্যে তাকে বাংলাদেশের মস্তক থেকে নামাতে হবে। সেই জন্য একটি ঐক্যবদ্ধ আন্দোলন দরকার। এখন থেকে মহাসচিব আছেন, আমরা বলবো এখন আর ভোটের আন্দোলন নয়, আমরা এখন হাসিনা বিরোধী আন্দোলন করতে চাই। বক্তব্য দীর্ঘায়িত না করে এবং তারা কি কাজ করেছে সেই ভোটের চিত্র অন্যদিকে ঘোরানোর জন্য, মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের তাণ্ডব করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা ঘটনা ঘটিয়ে আমাদের মামলা দিয়েছে। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনাকে বিদায় করে আমরা আমাদের মামলা প্রত্যাহার করবো ইনশাআল্লাহ। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে আছি এবং থাকবো। আমরা এই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছি। আমরা ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে গত 10 দিন প্রত্যাখ্যান করেছি, আজকেও প্রত্যাখ্যান করেছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ, জাতীয় দল ধন্যবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন সবচেয়ে পাচ্ছেন এই ভোটার কাছে আজকে ভোটারদের নির্বাচনে আজকের এই সমাবেশের সভাপতি ঢাকা মহানগর ঢাকা বাংলাদেশ
আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার কারা নির্যাতিত সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের প্রবাদ পুরুষ জনাব আমানুল্লাহ আমান, জনাব হাবিবুর রহমান হাবিব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবারও তেমন কোন সুযোগ নেই। শুধু এইটুকু বলবো, ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 6 নির্বাচনের মধ্য দিয়ে, সিরাজগঞ্জ 1 নির্বাচনের মধ্য দিয়ে আবারও সেই একটি সত্যই প্রমাণিত হলো, তা হচ্ছে শেখ হাসিনা এবং সুষ্ঠু নির্বাচন একসাথে চলে না। আবারও প্রমাণিত হল এই নির্লজ্জ বেহায়া সিইসি এবং সুষ্ঠু নির্বাচন একসাথে চলে না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজকের এই সমাবেশ ছিল এখানে, কিন্তু গত 2 রাত ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং বিএনপি নেতা কর্মীদের বাসায় বাসায় পুলিশ হামলা চালিয়েছে, অন্যায় অবিবেচক আচরণ করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই পুলিশি হয়রানির তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা গাড়ি পোড়ানোর মামলায় ইতিমধ্যে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাদের গ্রেফতার করা হয়েছে, অনতি বিলম্বে তাদের মুক্তি দাবি করছে। নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনতি বিলম্বে সেই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আর পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে শুধু একটি রাস্তাই খোলা, তা হচ্ছে এক দফা দাবি। এক দফা দাবি কি দাবি? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমাদের মনে হয় সেই সিদ্ধান্তের দিকেই সামনে এগিয়ে যেতে হবে। সেই প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতা কর্মীদের আজকের এই সমাবেশে নানা প্রতিকূলতা, নানা প্রতিবন্ধকতা ঠেলে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার, জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকে এই সমাবেশের সমাপ্তি বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার কারা নির্যাতিত মহাসচিব চলমান স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শিপসালার জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আপনি এখানে আসলেন কেন? বুঝলাম না। এবং সিরাজগঞ্জের উপনির্বাচনে সরকারি দলের সন্ত্রাস এবং জালিয়াতির বিরুদ্ধে এবং মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার এবং হয়রানি করার প্রতিবাদে আয়োজিত আজকের এই ঢাকা উত্তর দক্ষিণের প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি হাবিবুর রহমান সোহেল এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা
সাবেক রাষ্ট্রব্যাপী সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য জনাব আমানুল্লাহ রহমান, বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের ঢাকা উত্তর দক্ষিণের সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই সরকার, আওয়ামী লীগের সরকার, অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা নাই, তারা পুরো গণতন্ত্রকেই ধ্বংস করে দিয়েছে। এবং নির্বাচন কমিশন একটা শুধুমাত্র সরকারের পছন্দ একটা অযোগ্য একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই কারণে আমরা দেখছি 2018 সালে 30 ডিসেম্বরের নির্বাচন 29 তারিখে হয়েছে এবং রাতের অন্ধকারে সমস্ত জনগণের অধিকারকে তারা লুট করে নিয়ে গেল। সেভাবেই আমরা দেখছি যে পরবর্তীকালে যতগুলো নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটি নির্বাচনে তারা তাদের পক্ষে লুট করে নিয়ে যায় এবং ধীরে ধীরে জনগণের আস্থা এই নির্বাচন ব্যবস্থার উপরে ক্রমেই শূন্যের কোটায় চলে এসেছে। তা বোঝা যায় জনগণের ভোটারদের উপস্থিতি কেন্দ্রতে। আমরা গত 18 নির্বাচনও দেখলাম ঢাকাতে এত সন্ত্রাস, এত কারচুপি, এত ভয়ভীতি প্রদর্শন করার পরেও সেখানে 14% বেশি ভোট তারা দেখাতে পারে নির্বাচন কমিশন। আর সেই নির্বাচন কমিশন কি হাস্যকর, কি অদ্ভুত কথা এবং কি লজ্জার কথা যে চিফ ইলেকশন কমিশনার তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন আমেরিকান নির্বাচন কমিশনের চেয়ে উন্নত। কেন? তারা 5 দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না, যেটা আমরা এখানে 5 মিনিটেই পাই। 5 মিনিটে তো পারবেন এই জন্যই যে আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে। সুতরাং আপনারা সেটা ঘোষণা করবেন। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন তাদের লাজ লজ্জা পর্যন্ত নেই, স্মরণ করেন আমরা হায়ারটুকু পর্যন্ত তাদের লজ্জা সরঞ্জি থাকতেও তারা অনেক আগে এই পদত্যাগ করে চলেছে। তারা আজকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের তারা হয়ে তৃণমূল করে যাচ্ছে। বন্ধুগণ, আমরা অনেক কথা বলছি। আমরা দেখছি যে আমাদের এই যে আমরা গত পরশু 9টা বাস পুড়িয়ে দিল, আমরা এই তীব্র ভাষায় এই নাশকতা আমরা নিন্দা করেছি, আমরা এক কাজ জন্য করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছে। কেন নিচ্ছে? কেন বিশ্বাস করি যে গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, অন্য কোনো ভাবে আমরা সরকার পরিবর্তনের কথা চিন্তাও করি না, ভাবিও না। আমাদের সেই দল উদারপন্থী একটি গণতান্ত্রিক রাজনীতি। বন্ধুগণ, এই সরকার কি না করেছে, তাদের নিজেদেরকে বেআইনি ভাবে অন্যায় ভাবে তারা গায়েব করে ক্ষমতা থাকেন। তারা দেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা, তিনি স্বৈরাচারের সালের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এখন পর্যন্ত এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই এই শেষ সময়ে এই বেশি বয়সে অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি বন্দী অবস্থায় অসুস্থ আজকে এই সরকারের বেআইনি ভাবে ক্ষমতায় থাকার কারণেই, তার ক্ষমতায় টিকে থাকার সাথে প্রয়াসের কারণে আজকে আমাদের নেতা, তরুণ নেতা, তিনি সকলের সম্ভাবনাময় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি আজকে দেশের বাইরে অবস্থান করছেন। আমাদের 35 লক্ষ মানুষকে আসামি করা হয়েছে 1 লক্ষ বেশির উপরে মামলা দিয়ে। কারণটা একটাই যে বিরোধী দলকে এখান থেকে নিশ্চিহ্ন করতে হবে, বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে এবং ভিন্ন মত এখানে রাখা যাবে না। আজকে কোন দিক দিয়ে আপনারা দেশে গণতন্ত্রের দেশ নষ্ট রেখেছেন? পত্র পত্রিকা কিছু লিখতে পারে না, সাংবাদিকদের জেলে নিয়ে দিচ্ছেন, সাংবাদিকদের হত্যা করছেন। আমাদের কথা নয়, আমরা বললে তো আপনারা বলেন, আমরা বাড়িয়ে বলছি। আজকে আমেরিকার 10 জন সিনেটর তারা চিঠি দিয়েছে দেশের প্রধানের কাছে যে বাংলাদেশে
আজকে বেআইনি ভাবে বিনা বিচার বহির্ভূত ভাবে প্রায় 400 বেশি লোককে হত্যা করা হয়েছে এবং তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি করেছে। বন্ধুগণ, আজকে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী একটা সরকার, একটা এক নাম সরকার, একটা ব্যক্তিবাদী সরকার এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে। এই গণতন্ত্রের জন্যই আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। আমরা 90-এ বিরোধী আন্দোলন করেছি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। সুতরাং আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না, এটা সম্ভব নয়। আমরা সবসময় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা এখনো গণতান্ত্রিক সংগ্রাম লড়াই করে যাচ্ছি। আমাদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, আপনারা সকলেই ধৈর্য ধরবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা অবশ্যই জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করব। আমি আজকের এই সভা থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্ত করার আহ্বান করছি। যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং একই সঙ্গে যে নির্বাচনগুলো হয়েছে যেগুলো একেবারে সম্পূর্ণভাবে বানোয়াট নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের হাসিনা সরকার থাকলে কখনো কোন নির্বাচন সুস্থ হবে না। তাই আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেই জন্যই সরকারকে বলবো তার ব্যবস্থা করুন, অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার, প্রত্যেকটি কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে আপনাদেরকে জনগণের উজ্জ্বল আন্দোলনের মুখে বিদায় হতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহম, দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।